জ্ঞান যোগ কথা 8। সুখ ও দুঃখ দুই শৃঙ্খল, একটি সোনার অপরটি লোহার। আমাদের বন্ধন ঘটাইতে এবং স্বরূপের উপলব্ধি হইতে নিবৃত্ত করিতে দুয়েরই শক্তি কিন্তু সমান। আত্মা সুখ দুঃখ দুয়েরই অতীত। এই সুখ দুঃখ অবস্থা মাত্র এবং অবশ্যই পরিবর্তনশীল। আত্মার স্বভাব নিত্য আনন্দ ও শান্তি। এই আনন্দ ও শান্তির অবস্থা আমাদেরকে নতুন করিয়া লাভ করিতে হইবে না, ইহা আমাদের অধিগতই আছে। দৃষ্টির মলিনতা ধুইয়া ফেলিলে উহা প্রত্যক্ষ করিতে পারিব। আমরা সততই আত্মায় অধিষ্ঠিত থাকিব এবং সম্পূর্ণ প্রশান্তির সহিত এই পরিবর্তনশীল বিশ্বপট দর্শন করিব। এই বিশ্ব ব্যাপার শুধু শিশুর খেলা, ইহা যেন আমাদের চিত্তের প্রশান্তি নষ্ট করিতে না পারে। মন যদি স্তুতিতে হিষ্ট হয়, নিন্দায় ব্যথিত হইবে। ইন্দ্রিয়ের সুখ এমনকি মনের সুখও ক্ষণস্থায়ী, কিন্তু বাহ্য জগৎ নিরপেক্ষ। যথার্থ বিমল সুখ আমাদের অন্তরেই আছে। এই আত্মার আনন্দই পৃথিবীতে ধর্ম নামে অভিহিত। আমাদের অন্তরে যত বেশি আনন্দ, আমরা তত বেশি ধার্মিক। সুখের জন্য যেন আমরা জগতের দিকে চাইয়া না থাকি। কয়েকটি গরিব জেলে নিয়ে প্রবল ঝড়ের মুখে পড়িয়া এক ধনীর উদ্যানবাটিতে আশ্রয় গ্রহণ করে। ধনী তাহাদিওকে সাদরে অভ্যর্থনা করিয়া আহার করাইলেন এবং মনোহর পুষ্পসৌরভে আমোদিত এক ঈশাবাসে বিশ্রামের স্থান নির্দেশ করিয়া দিলেন। জেলেনীরা এই সুবাসিত উদ্যানবাটিতে শয়ন করিল বটে, কিন্তু ঘুমাইতে পারিল না। তাহারা যেন আকাঙ্ক্ষিত কোনো কিছু হইতে বঞ্চিত হইয়াছে, সেটি ফিরিয়া না পাওয়া পর্যন্ত সুস্থ বোধ করিতেছিল না। অবশ্যই তাহাদের একদিন উঠিয়া গিয়া যেখানে মাছের ঝুড়িগুড়ি রাখা ছিল, সেখান হইতে সেগুলি ঘরে লইয়া আসিল। তখন সেই চিরাভ্যস্ত গন্ধ পাইবা মাত্র সকলে গভীর নিদ্রায় অভিভূত হইল। আমাদের নিকট এই জগৎটি যেন সেই মাছের ঝুড়ির মতো না হয়। আমরা যেন সুখের জন্য ইহার উপর নির্ভর না করি। এটি তামসিক অর্থাৎ 3 গুণের মধ্যে যেটি নিকৃষ্ট, তাহার দ্বারা বদ্ধ হওয়া। ইহার ঠিক ওপরের স্তরটি অহং ভাবপূর্ণ, যেখানে অহরহ আমির প্রকাশ দেখা যায়। এই প্রকৃতির লোকেরা সময় সময় সৎকার্য করে এবং ধার্মিক হয়। ইহারা রাজসিক এবং কর্মশীল প্রকৃতির। অন্তর্দৃষ্টি সম্পন্ন বা সাত্ত্বিক প্রকৃতির লোকেরা শ্রেষ্ঠ, তারা শুধু আত্মাতেই বাস করেন। এই 3 প্রকার গুণে অল্প বিস্তর সকল মানুষেই আছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গুণ প্রবল হয় মাত্র। রজগুণের দ্বারা তমগুণকে অভিভূত করিবার চেষ্টা করিতে হইবে এবং পরে দুইটিকেই সত্যগুণে নিমজ্জিত করিতে হইবে। সৃষ্টি অর্থে নতুন কিছু গড়া নয়, সাম্যবাদ ফিরিয়া পাইবার চেষ্টা। খণ্ড খণ্ড শোলা একপাত্র জলের তলদেশে নিক্ষেপ করিলে তাহারা স্বতন্ত্রভাবে এবং একযোগে সবেগে উপরের দিকে উত্থিত হয়। সকল শোলা উপরে উঠিয়া সাম্যভাব লাভ করিলে গতি বা জীবন সংগ্রাম থামিয়া যায়। সৃষ্টি ব্যাপারেও এইরূপ। সামর্থ্যে পৌঁছলে অস্থির ভাবগুলি নিবৃত্ত হয় এবং তথাকথিত জীবন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। জীবনের সঙ্গে মন্দ জড়িত থাকবেই, কারণ সাম্যভাব ফিরিয়া পাইলে জগৎ লোপ পাইবে। যেহেতু সাম্য ধ্বংস একই বস্তু, দুঃখ শূন্য সুখ বা অশুভ শূন্য শুভ কোনো কালই সম্ভব নয়। কেননা সাম্যভাবের অভাবই জীবন। আমরা চাই মুক্তি। জীবন বা সুখ বা মঙ্গল আমাদের কাম্য নয়। সৃষ্টি নিত্য, যার আদি বা অন্ত নাই। ইহা যেন অনন্ত হ্রদের পক্ষে চিরচঞ্চল তরঙ্গ প্রবাহ। এই হ্রদের অনেক স্থল অতল স্পর্শ, অনেক স্থল শান্ত, কিন্তু সদাই তরঙ্গভঙ্গ হইতে চলিতেছে। সাম্য অবস্থা লাভের জন্য সংগ্রাম অনন্ত। জীবন ও মৃত্যু একই সত্যের নামান্তর মাত্র। একই মুদ্রার 2 পিঠ, 2 মায়া। এই মুহূর্তে প্রাণ ধারণের, পর মুহূর্তে প্রাণ ত্যাগের দুর্বোধ্য চেষ্টা। এ সকলের ঊর্ধ্বে আত্মাই প্রকৃত স্বরূপ। আমরা সৃষ্টির মধ্যে প্রবেশ করি এবং পরে আমাদেরই জন্য উহা জীবন্তভাবে ধারণ করি। বিষয়গুলি স্বয়ং প্রাণ শূন্য। আমরাই তাহাদের প্রাণ প্রতিষ্ঠা করি এবং পরে আমরাই কখনো বা বিষয় উপভোগ করি, আবার কখনো মূঢ়ের ন্যায় বিষয় হইতে ত্রস্তভাবে পলায়ন করি। এই জগৎ সত্য নয়, মিথ্যাও নয়, সত্যের ছায়ামাত্র। কবি বলিয়াছেন, কল্পনা সত্যের সোনালী আভাস। অন্তর্জগৎ প্রকৃত সত্তা, বহির্জগৎ হইতে অনন্ত গুণ বড়। বহির্জগৎ প্রকৃত সত্তার ছায়াময় অভিক্ষেপ। রজ্জু দর্শনকালে সর্পদর্শন হয় না,
আবার সর্পদৃষ্ট হইলে রজ্জু দৃষ্টি তিরোহিত হয়, এই সময় রজ্জু ও সর্পজ্ঞান অসম্ভব। ঠিক তেমনি যখন আমরা জগৎ দেখি তখন আত্মাকে উপলব্ধি করি না, ইহা কেবল বুদ্ধির ধারণা। ব্রহ্মানুভূতি, অহং জ্ঞান ও জগৎবোধ লোপ পায়। আলো কখনো অন্ধকার জানে না, আলোতে অন্ধকার নাই, ব্রহ্ম ছাড়া কিছু নাই, ব্রহ্মই সব। যখন একজন ঈশ্বর স্বীকার করি তখন বুঝিতে হইবে প্রকৃতপক্ষে আত্মাকেই নিজেদের হইতে পৃথক করিয়া লইয়া আমাদের বাহিরে অর্চনা করিতেছি, কিন্তু সর্বাবস্থাতেই তিনি আর অন্য কেহ নন, আমাদেরই যথার্থ স্বরূপ এক অদ্বিতীয় পরমেশ্বর। যেখানে আছে সেখানেই থাকা পশুর প্রকৃতি, ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করাই মানুষের প্রকৃতি। গ্রহণ বা বর্জন না করিয়া নিত্যানন্দে থাকাই দৈবী প্রকৃতি। আসুন আমরা দৈবী প্রকৃতি লাভ করি। আমাদের হৃদয়কে সমুদ্রের মতো উদার করিয়া অকিঞ্চিৎকর পার্থিব বস্তুগুলির অতীত হইয়া জগৎকে শুধু চিত্রের মতো দেখি। কেবল তখনই আমরা সম্পূর্ণ অনাসক্তভাবে জগৎকে উপভোগ করিতে পারি। জগতে ভালোর সন্ধান করো কেন? এখানে কি তাহা পাইতে পারি? সংসার যত উৎকৃষ্ট বস্তুই দেখ না কেন, ইহা ঘোলা জলে খেলিতে খেলিতে শিশুদের কয়েকটি কাঁচের পুঁতির মালা পাওয়ার মতো। মালাগুলি বারবার তাহাদের হাত হইতে পড়িয়া যায়, আবার অনুসন্ধান চলে। ধর্ম ঈশ্বর অসীম শক্তিপ্রদ। মুক্ত অবস্থায় আমরা শুধু আত্মা, মুক্ত হইলেই অমৃত তত্ত্বের স্থিতি, ঈশ্বর মুক্ত হইলেই ঈশ্বর পদবাচ্য। অহংশিষ্ট সংসার বাসনা ত্যাগ করিতে না পারলে আমরা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিব না। অতীতে কেউ কখনো পারেও নাই, ভবিষ্যতেও কখনো পারিবে না। সংসার ত্যাগের অর্থ সম্পূর্ণভাবে অহংকে ভুলিয়া যাওয়া, অহংকে একেবারে না বোধ করা, দেহে বাস করিয়াও দেহের অধীন না হওয়া। এই ধূর্ত অহমিকা সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিতে হইবে। মানব জাতির হিত করিবার শক্তি কেবল সেই নীরব কর্মীদেরই আছে, যারা নিজেদের ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে মুছিয়া ফেলিয়া পরকে ভালোবাসিবার জন্য জীবন ধারণ করেন। তাহারা কখনো আমি আমার বলেন না, অন্যের হিত সাধন করিবার যন্ত্রস্বরূপ হইয়াই তাহারা ধন্য। তারা ঈশ্বরের শরীর সম্পূর্ণ এক হইয়াছেন, কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না বা জ্ঞাতসারে কোনো কর্মও করেন না। তাহারাই প্রকৃত জীবনমুক্ত, সম্পূর্ণ নিষ্কাম, ক্ষুদ্র ব্যক্তিত্বের অতীত উচ্চাকাঙ্ক্ষা বর্জিত। তাহারা ব্যক্তিহীন তত্ত্বমাত্র। ক্ষুদ্র আমি যতই বিসর্জন করিব ততই আমরা ঈশ্বর ভাবাপন্ন হইব। চলুন আমরা ক্ষুদ্র আমিকে পরিত্যাগ করি, তবেই আমাদের অন্তরে বৃহৎ আমি আসিবে। যখন আমাদের মন হইতে অহংভাব সম্পূর্ণ দূর হয়, তখনই আমরা উৎকৃষ্ট কর্মী ও প্রভাবশালী ব্যক্তি বলিয়া গণ্য হই। বাসনা শূন্য ব্যক্তিদের কর্মই মহৎ ফল প্রসব করে। যারা তোমার নিন্দা করে তাহাদেরকে আশীর্বাদ করো। চিন্তা করিয়া দেখো, তোমার মিথ্যা অহং দূর করিতে সাহায্য করিয়া নিন্দাকারীরা তোমার কি মহৎ উপকার করিতেছে। যথার্থ আমিকে আঁকড়াইয়া থাকো, শুধু সৎ চিন্তা করো, দেখিবে ধর্ম প্রচারকদের অপেক্ষা তুমি অনেক বেশি কাজ করিতেছ। পবিত্রতা ও নীরবতা হইতেই মহাশক্তিময়ী বাণী আসে।